সরকারের আশ্বাসে একদিন আন্দোলন স্থগিত করেছে সচিবালয়ের কর্মচারীরা। এর আগে তাদের সঙ্গে বৈঠকের পর সমাধানের জন্য একজন সিনিয়র সচিবকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। তবে সুনির্দিষ্ট কোনো সমাধান না এলে আবারও কর্মবিরতিতে ফেরার হুঁশিয়ারি তাদের। সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরির অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়। বিকেল 2:45টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে আন্দোলনকারীদের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, আলোচনা চলমান থাকায় সচিবালয়ে বুধবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ জানান, মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা বিক্ষোভ করে। এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দিনভর আন্দোলনে দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এদিকে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ ছিল। দুপুর 1টার আগে প্রবেশ করতে পারেনি গণমাধ্যম কর্মীরাও। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।